হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বার বের করার 5টা এমন ট্রিক শেখাবো যেই ট্রিকগুলো অনেক টাফ মানে অনেক টাফ। প্রতিটা প্রবলেম তোমরা পজ করে করার চেষ্টা করবে এবং কমেন্টে আমাকে জানাবে তোমরা করতে পেরেছো কিনা। এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং এসছে, তাই এই প্রবলেমগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। কি লজিকে প্রবলেমগুলো হয় তোমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে, কারণ এইরকম লজিক কিন্তু পরীক্ষায় আসে। সরাসরি প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। এই প্রবলেমটার এই মিসিং নাম্বারটা তোমাকে বের করতে হবে। এটা এসএসসি সিপিও 2023 এ এসেছিল। তাহলে কি করে করবে তোমরা চেষ্টা করো। 36 থেকে 2 এ আসার কোনো একটা লজিক তোমাকে বের করতে হবে। কি করে আসতে পারে? প্লেন যদি 36 কে 18 দিয়ে ভাগ করো 2 হয়, 81 কে 18 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ওই লজিক তোমার এখানে খাটবে না। তাহলে কি করে করবে? তুমি 36 এর বর্গমূল করো, করলে কত হয়? 6 হয়। যে 6 পেলে 6টাকে তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু তোমার 2 আসে। এবার এই লজিকটা এদিকে লাগাবো। 81 এর বর্গমূল করব, 81 এর বর্গমূল করলে কত হয়? 9। কত দিয়ে ভাগ করেছিলাম? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করো, তাহলে তোমার 3 হয়, তুমি এই সংখ্যাটা পেয়ে যাও। তাহলে এই ক্ষেত্রে কি করব? এক্ষেত্রেও সেম লজিক অ্যাপ্লাই করব। আমি এখানে x ধরে নেব। তাহলে আমার লজিকটা কি রকম হবে? √x, ভালো করে দেখবে, √x বাই 3 সমান হবে 5। কারণ প্রথম সংখ্যাটার বর্গমূল করার পরে তাকে 3 দিয়ে ভাগ করলে কিন্তু আমি দ্বিতীয় সংখ্যাটা পেয়েছিলাম। সেই লজিকটাই লাগালাম। প্রথমে আমি x ধরে নিয়েছি, x কে বর্গমূল করে 3 দিয়ে ভাগ করে 5 আসবে। এবার এখান থেকে x এর মানটা বের করলেই আমার অ্যানসার চলে আসবে। তাহলে কত হবে? √x সমান 5 3 15। x এর মান বের করতে গেলে দুদিকে বর্গ করে দেবো। এখানে হবে x, 15 এর বর্গ মানে 225। দেখো তোমার কত নম্বর অপশনে আছে? 4 নম্বর অপশনে আছে। তাহলে এটাই হবে তোমার অ্যানসার। তোমরা লজিকগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে, এই লজিকগুলো কিন্তু সবার আটকে যায়। 2 নম্বর প্রবলেমটা তোমাদের এসএসসি সিজিএল 2023 এ এসেছিল। এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তোমরা কিন্তু পজ করে সবাই করার চেষ্টা করবে, না পারলে কিন্তু আমার লজিকটা দেখবে। 175, 310, 295 তিনটে নাম্বারই কিন্তু দেখো 5 দিয়ে ডিভিজিবল। 5 দিয়ে ভাগ করা যায় যখন, আমি 5 দিয়ে ভাগ করার পরে কোনো লজিক বের করার চেষ্টা করি। 175 কে তুমি 5 দিয়ে ভাগ করো, কত হয়? 5 3 15, 5 5 25 বা 35। 35 থেকে কি তুমি 210 কোনোভাবে আনতে পারো? তুমি যদি 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 210 হয়। এই লজিকটা এখানে লাগাই, দেখি আমার 372 আসে কিনা। 310 কে প্রথমে 5 দিয়ে ভাগ করি, কত হয়? 5 6 30, 5 2 10। এরপরে কত দিয়ে গুণ করেছিলাম? 6 দিয়ে। এখানেও 6 দিয়ে গুণ করব। 6 2 12, 2 হাতে 1, 6 6 36 আর 1 37, 372। দেখো তোমার 372 কিন্তু এসছে। তাহলে ওই লজিকেই কিন্তু তোমার এই মিসিং নাম্বারটা বেরোবে। তাহলে আসো বের করে নিই। 295, সবার প্রথম কাজ 5 দিয়ে ভাগ করা। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 5 25, 5 9 45। এবার কত দিয়ে গুণ করব? 6 দিয়ে গুণ করো। 6 9 54, 4 হাতে 5, 6 5 30 আর 5 35। 354 হবে তোমার অ্যানসার। কত নম্বর অপশনে আছে দেখো? 2 নম্বর অপশনে। তোমরা এইভাবেই লজিক্যালি চিন্তা ভাবনা করবে, তা নাহলে কিন্তু আটকে যেতে পারো। 3 নম্বর প্রবলেমটা তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। এটাও কিন্তু এসএসসি জিডি 2022 এ এসেছিল। আজকে যতগুলো প্রবলেম করব প্রত্যেকটা প্রবলেম কিন্তু তোমাদের ইয়ারে এসেছিল এবং ইউনিক লজিক দিয়ে হবে। তাহলে কি করে করবে? 25 থেকে 485 আসার কোন একটা লজিক বের করবে। একই রকম লজিকে 23 থেকে 401 আসবে, সেই লজিকে কিন্তু 21 থেকে কোশ্চেন মার্কটা বেরোবে। তাহলে 25 থেকে 485 কি করে আসতে পারে তোমরা ভাবো। আমি যদি 25 থেকে 3 বাদ দেই, তাহলে কত হবে? 22। আর 22 এর যদি হোল স্কয়ার করি, কত হয়? 484। আর 484 এর সঙ্গে 1 যোগ করলে কিন্তু 485 হয়। তাহলে আমি 485 পেলাম। এই লজিকেই দেখব 401টা আসে নাকি। 23 থেকে 3 বাদ দিলে কত হয়? 20। 20 এর হোল স্কয়ার করলে হয় 400, তার সঙ্গে 1 যোগ করলে হয় 401। দেখো তুমি কিন্তু 401 পেলে। এই লজিকে এবার 21 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার বের করব। 21 বিয়োগ 3 সমান 18। 18 এর বর্গ সমান 324, তার সঙ্গে 1 যোগ করলে 325।
এবার অপশনের দিকে তাকাও, 325 আছে তোমার 2 নম্বর অপশনে, তাহলে কোশ্চেন মার্ক হবে 325। তোমরা কিন্তু খুব ভালো করে লজিক গুলো করে রাখো, বারবার বলছি পরীক্ষায় আসার মতো এবং এসছেও পরীক্ষায়, ভালো করে করবে। 4 নম্বর প্রবলেমটায় তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? তোমরা কিন্তু আগে পজ করে করার চেষ্টা করবে, না পারলে কিন্তু আমার ভিডিও দেখবে। আসো তাহলে কি করে করবে দেখে নিই। 49 থেকে 245 কি করে আসতে পারে? তুমি 49 কে গুণ করো, এটা যে দুটো অঙ্ক দিয়ে গঠিত, এককের ঘরের অঙ্কটা থেকে দশকের ঘরের অঙ্কটা বাদ দিয়ে যে বিয়োগফলটা পাবো সেটা দিয়ে গুণ করব। তার মানে আমি বলতে চাইছি 49 কে গুণ করব 9 - 4 দিয়ে, অর্থাৎ 49 × 5 করলেই কিন্তু তোমার 245 চলে আসে। এই লজিকটা এটার ক্ষেত্রে লাগে কিনা দেখবো। 37 × কি করব 7 - 3, এখানে যা করেছিলাম এখানেও তাই করব। 7 - 3 করো, অর্থাৎ 37 × 4 গুণ করলেই তোমার চলে আসে 148। তাহলে আমি লজিক খুঁজে পেয়ে গেলাম। এই নাম্বারটা এবার ইজি বেরিয়ে যাবে। 47 × 7 - 4, 47 × 3 কত হয় তোমরা বের করো। 3 × 7 = 21, 1 হাতে 2, 3 × 4 = 12 আর 2 = 14, 141 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। 5 নম্বর প্রবলেমটাই তোমরা ডবল স্টার মেরে রাখবে, কারণ এর লজিকটা কিন্তু অনেকটা আলাদা। তোমরা দেখো আগে করতে পারো কিনা, না করতে পারলে আমার ভিডিওটা দেখবে। অনেক টাফ প্রবলেমটা আমার মনে হয়েছে, বা তোমাদের কি মনে হয় তোমরা দেখো। 16 থেকে 106 কি করে আসতে পারে, কোন লজিকে আসবে তোমরা ভাবো। তুমি 16 থেকে 6 বিয়োগ করবে, কত হয় 10। এবার এই 10 এর বর্গ করবে, করলে হয় 100। এই 100 এর সঙ্গে 6 যোগ করবে, তাহলে কিন্তু তোমার 106 হয়। আমি এই লজিকে আনলাম, আর এই লজিকটা প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে নাকি সেটা তোমাকে করে দেখতে হবে। তাহলে একই রকম লজিক এটার ক্ষেত্রে আমি সবার প্রথমে কি করেছি, এদিকে যেমন 16 থেকে 6 বাদ দিয়েছিলাম, 10 থেকে 6 বাদ দেবো, কত হয় 4। এরপরে যেটা বাদ দিয়ে হয়েছিল তার বর্গ করেছিলাম, বর্গ করো, 4 এর বর্গ মানে 16, এরপরে 6 যোগ করেছিলাম, 6 যোগ করব, তাহলে কিন্তু তোমার 22 আসে। তাহলে এই লজিকটা আমি এটা বের করব। সবার প্রথম কাজ 11 থেকে 6 বাদ দেব, কত হয় 5। এরপরে 5 এর বর্গ করব, 5 এর বর্গ করলে 25, 25 এর সঙ্গে এবার 6 যোগ করব, 25 আর 6 = 31, তাহলে এখানে হবে 31। এবার কত নম্বর অপশন দেখো, 4 নম্বর অপশন হবে তোমার অ্যান্সার। তাহলে লজিকটা কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, তাই তোমাদের ডবল স্টার দিয়ে রাখতে বললাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। এই প্রবলেমগুলো এসছে এবং এই রকম লজিকের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম। এটাও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এসএসসি সিপিও 2023 এ এসেছিল। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।